হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এতদিনে তোমরা জেনে গেছো যে আমি আবারও মা হতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, তোমরা সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবে। আজকে হঠাৎ করে আমার পাতলা খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করি আমি কিভাবে খিচুড়ি রান্না করি। তো এই হচ্ছে গিয়ে সবজি, এই সবজিগুলো দিয়েই আমি আসলে মূলত খিচুড়ি রান্না করব। আর ধনেপাতা তো দিবই মাস্ট, কারণ খিচুড়ির মধ্যে যদি ধনেপাতা না দিই তাহলে একটুও মজা লাগে না। তো আমি হচ্ছে চাল ডালগুলো সব কষিয়ে তারপরে কিন্তু রান্না চড়িয়ে দিয়েছিলাম আগেই। তো পুরো রেসিপিটা যদি আমি শেয়ার করতে যাই তাহলে অনেক বেশি সময় লেগে যাবে। তো যখন ভাতগুলো ফুটে যাবে তখন কিন্তু আমি সবজিগুলো দিয়ে দিব, আর তা না হলে কিন্তু সবজিগুলো অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে, আর সিদ্ধ বেশি হয়ে গেলে কিন্তু খিচুড়ির মধ্যে সব সবজি গলে যাবে, মজা লাগবে না। তো দেখো, তারপরে কিন্তু আমি মাংস কষিয়ে রেখেছিলাম, তারপরে আমি সব মাংসগুলো কিন্তু খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর এই পাতলা খিচুড়িতে কিন্তু আমি সবসময়ই একটু না একটু মাংস ইউজ করি, কারণ মাংস না দিলে কিন্তু ভালো লাগে না। আর এই যে ধনেপাতাগুলো দিয়ে দিলাম সবার শেষে। এখন হচ্ছে চুলাটা একদম বাড়ানোই থাকবে, তারপর বলক আস্তে আস্তে কিন্তু এই খিচুড়িটা সুন্দর মতো হয়ে যাবে। এতদিন ধরে আমি কোনো রান্নাবান্না কোনো কাজই করতে পারি নাই, আমি একদমই রেস্টে ছিলাম। তো আজকে হঠাৎ করে এই খিচুড়ি আমার খেতে ইচ্ছা করলো আর নিজের হাতেই রান্না করলাম। তো তোমরা সবাই বলবা যে কিরকম হয়েছে। আসলে খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে। এখনকার মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।